বের করে জাহান্নামের সাধারণ কয়েদীদের সামনে আনেন। এটা তার শাস্তির আরেকটা অংশ, অপমান বা লাঞ্ছনা। যখন জাহান্নামের অধিবাসীরা ফেরাউন, নমরুদ, আবু লাহব এবং দুনিয়ার পাপী মানুষরা ইবলিসকে দেখতে পায়, তখন তারা পাগলের মতো হয়ে যায়। এই সব তোর জন্য ইবলিস। হঠাৎ ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে, ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে। তাকে ধর, তাকে ছিঁড়ে ফেল। জাহান্নামীরা তাদের নিজেদের শাস্তি ভুলে গিয়ে ইবলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে থাকে, তার শরীরের মাংস ছিঁড়তে থাকে। দূরে সরে যাও। তারা চিৎকার করে বলে, তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি। তাদের আক্রোশ দেখে মনে হয় তারা ইবলিসকে চিবিয়ে খেয়ে ফেললেও তাদের রাগ কমবে না। ইবলিস তখন চিৎকার করে পালাইতে চায়। সে ফেরেশতাদের বলে, আমাকে ওদের কাছ থেকে বাঁচাও, আমাকে আবার আগুনে ফেলে দাও। দুনিয়াতে যারা তাকে বস বা নেতা মানত, আজ তারা তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। 1000 কোটি বছর পর তার কোনো বন্ধু নেই, কোনো সাথী নেই। সে সম্পূর্ণ একা। শাস্তি, লাঞ্ছনা আর অপমানের 1000 কোটি বছর পার হওয়ার পর আল্লাহর হুকুমে ইবলিস আজ কথা বলবে। সে তার অনুসারীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে। সে কাঁপতে কাঁপতে মিম্বারে দাঁড়ালো। কোটি কোটি জাহান্নামী চুপ করে আছে। আগুনের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই অপেক্ষা করছে, হয়তো ইবলিস কোনো সুসংবাদ দেবে। কিন্তু ইবলিস যা বলল তা ছিল তাদের কফিনের শেষ পেরেক। সে বলল, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। তোমরা কেন আমার দিকে তাকিয়ে আছো? আমি তো তোমাদের ওপর জোর করিনি। আমি তো তোমাদের হাত ধরে পাপ করাইনি। আমি শুধু ডাক দিয়েছিলাম, ইশারা করেছিলাম। তোমরা তো সেই ডাকের অপেক্ষায় ছিলে। তোমরা তো চাইতেই পাপ করতে। তাই আজ আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। আজ আমি নিজেও বাঁচতে পারছি না, তোমাদের কিভাবে বাঁচাবো? কি নিষ্ঠুর বাস্তবতা! এই কথা শোনার পর জাহান্নামীদের আশা চিরতরে নিভে গেল। তারা বুঝতে পারল এই 1000 কোটি বছর ছিল মাত্র শুরু। অনন্তকাল এভাবেই চলতে থাকবে। ভাষণ শেষ। ফেরেশতারা আবার ইবলিসের গলায় আগুনের বেড়ি পরিয়ে দিল। তাকে আবার সেই লোহার সিন্দুকের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে জানে আগামী 1000 কোটি বছর তাকে আবার সেই সিন্দুকে একা থাকতে হবে। সে জানে আল্লাহ আর কোনোদিন তার দিকে দয়ার নজরে তাকাবেন না। তার শাস্তি চলতেই থাকবে। চামড়া পুড়বে, আবার গজাবে, জাক্কুম খাবে, হামিম পান করবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। তারা সেখানে চিরকাল থাকবে। কোনোদিন যদি এমন ঘোষণা আসতো যে 1 কোটি কোটি বছর পর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তবুও ইবলিস এবং জাহান্নামীরা আশায় বুক বাঁধত। কিন্তু না, সেই দিন কোনোদিন আসবে না। 1 কোটি বছর নয়, 100 কোটি বছর নয়। গণিতের সব সংখ্যা যেখানে শেষ, সেখান থেকে তাদের অনন্তকালের কান্না শুরু। শারীরিক যন্ত্রণার চেয়েও কোটি গুণ বড় এক মনস্তাত্ত্বিক ঝড় তখনও বাকি। ইবলিসের মনে 1000 কোটি বছর ধরে একটা চোর পুলিশ খেলার মতো ক্ষীণ আশা লুকিয়েছিল। সে ভাবত, হয়তো 1 কোটি বছর কিংবা 100 কোটি বছর অথবা 1000 কোটি বছর পর হলেও আমার মৃত্যু হবে। মৃত্যু হলেই তো সব শেষ। আর কোনো ব্যথা নেই, আর কোনো আগুন নেই। এই মৃত্যু নামের মিথ্যা আশাটাকে বুকের ভেতর লালন করেই সে এতকাল বেঁচেছিল। কিন্তু সেই শেষ আশার প্রদীপটি নিভে যাওয়ার দিনটি হবে তার অস্তিত্বের